নমস্কার বন্ধুরা, আপনি যদি এখনো পর্যন্ত আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিংক না করাতে পেরেছেন, তাহলে আপনি কিভাবে ডিবিটি লিংক করাবেন, কি কারণে আপনার সিডিং স্ট্যাটাস ফেলিওর দেখাচ্ছে। অনেকের ক্ষেত্রে আবার এরকম ডেসক্রিপশনে দেখুন আধার নাম্বার নট ম্যাপড অ্যাট ব্যাংক এরকম দেখাচ্ছে, এছাড়াও আরো অন্যান্য ডেসক্রিপশন কিন্তু দেখাচ্ছে। তো বন্ধুরা, কেন এগুলি দেখাচ্ছে, কি করলে আপনি কিভাবে আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিংক করাবেন, এই সম্পর্কে কিন্তু বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে আধার সিডিং ফেলিওর হওয়ার প্রধান যে কারণগুলি থাকতে পারে, অর্থাৎ ডিবিটি আপনার কেন লিঙ্ক হচ্ছে না সেই সম্পর্কে যে কারণগুলি হতে পারে, তার মধ্যে অন্যতম হলো ব্যাংকে আধার ম্যাপিং করা নেই বা ইকেওয়াইসি করা নেই, ডিবিটি লিঙ্ক করানোর সময় ভুলভাবে আপনি ইনপুট দিচ্ছেন, ব্যাংকের লেনদেন বন্ধ রেখেছেন, অথবা হতে পারে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই। তো বন্ধুরা, প্রত্যেকটি বিষয়ে কিন্তু সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো এগুলির মধ্যে যে কোনো একটি কারণে কিন্তু আপনার ডিবিটি লিঙ্ক হচ্ছে না, তো এগুলি কিভাবে আপনি সমাধান করবেন এ সম্পর্কে জানার জন্য ভিডিওটি আপনারা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, প্রথমে আপনারা দেখে নিন যাদের আধার সিডিং কিন্তু সাকসেস হয়ে যাবে, সব শেষে কিন্তু এরকম ভাবে স্ট্যাটাসে সাকসেস দেখাবে এবং রেজাল্টে দেখুন আপনার যে আধার নাম্বার একটা ব্যাংক থেকে অন্য একটা ব্যাংকে সাকসেসফুলি রিসিডেড হয়ে গেছে, তার জন্য কিন্তু এরকম ভাবে রেজাল্ট শো করবে। যদি আপনার ক্ষেত্রে এরকম রেজাল্ট শো করে, যদি সাকসেস দেখায়, তাহলে বুঝে নেবেন আপনার সিডিং কিন্তু অর্থাৎ ডিবিটি লিঙ্ক কিন্তু কমপ্লিট হয়েছে। কিন্তু যাদের ডিবিটি লিঙ্ক হবে না, তাদের ক্ষেত্রে কিন্তু এরকম সিডিং স্ট্যাটাসে ফেলিওর দেখাবে এবং ডেসক্রিপশনে কিন্তু রিজনটা দেখাবে। তো বন্ধুরা, এবার দেখুন আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি কেন লিঙ্ক হচ্ছে না, তার জন্য প্রধান যে কারণ সেগুলির মধ্যে এক নম্বরে রয়েছে আপনার ব্যাংকে আধার ম্যাপিং করা নেই। তো এর জন্য আপনি যখন এনপিসিআই এর ওয়েবসাইটে গিয়ে আপনি ডিবিটি লিঙ্ক করাচ্ছেন, সেক্ষেত্রে আপনার সামনে যদি এরকম ভাবে স্ট্যাটাসে সিডিং স্ট্যাটাস ফেলিওর দেখায় এবং ডেসক্রিপশন দেখুন আধার নাম্বার নট ম্যাপড অ্যাট ব্যাংক এরকম যদি ডেসক্রিপশন শো করে, তাহলে বুঝে নেবেন, সেক্ষেত্রে বুঝে নেবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু আধার লিঙ্ক করানো নেই। এর জন্য কিন্তু আপনার সামনে এরকম ডেসক্রিপশনে দেখাচ্ছে যে আধার নাম্বার নট ম্যাপড অ্যাট ব্যাংক। তো সেক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনার ব্যাংকে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু আধার ম্যাপিং করাতে হবে, অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করাতে হবে। এর জন্য আপনি আধার কার্ড আপনার সঙ্গে নিয়ে ব্যাংকে যাবেন এবং সেখানে আপনি যদি বলেন আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাবেন, ওনারা কিন্তু সেটা করে দিবেন। তো এবার দেখুন বন্ধুরা, 2 নম্বরে বলা হয়েছে ইকেওয়াইসি করা নেই। তো অনেকেই আছেন যিনারা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে অনেকদিন ধরে ইকেওয়াইসি করেননি, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের সিডিং স্ট্যাটাসে কিন্তু ফেলিওর শো করবে এবং ডেসক্রিপশনে কিন্তু নো ডাটা অ্যাভেলেবল ইন ব্যাংক সিবিএস ফর গিভিং ইনপুট এরকম কিন্তু ডেসক্রিপশন শো করতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনাদের ব্যাংকে যেতে হবে এবং আপনাদের ইকেওয়াইসি কিন্তু কমপ্লিট করে নিতে হবে। তো এবার দেখুন বন্ধুরা, 3 নম্বরে বলা হয়েছে ডিবিটি লিঙ্ক করানোর সময় ভুলভাবে ইনপুট দিচ্ছেন। তো বন্ধুরা, আপনি যখন এনপিসিআই এর ওয়েবসাইটে গিয়ে আপনার ডিবিটি লিঙ্ক করান, সেক্ষেত্রে আপনি যদি ভুলভাবে ইনপুট করে দেন, অর্থাৎ আপনি যদি ভুল কোনো অপশন সিলেক্ট করে নেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার ডিবিটি লিঙ্ক ফেলিওর হয়ে যাবে। তো এর জন্য প্রধান যে অপশনটিতে প্রায় সবাই ভুল করছে, সেটি হলো এই যে সিডিং টাইপ, এটি সিলেক্ট করা কিন্তু অনেকেই ভুল করছেন। তো বন্ধুরা, এটা কিভাবে সিলেক্ট করতে হয় সেটা আপনাদের বলছি। প্রথমে দেখুন ফ্রেশ সিডিং। তো এই ফ্রেশ সিডিং কারা সিলেক্ট করবেন, আপনার ক্ষেত্রে যদি কোনো ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে এখনো পর্যন্ত আধার সিডিং না করানো থাকে, অর্থাৎ ডিবিটি লিঙ্ক না করানো থাকে, আপনি যদি নতুন ভাবে কোনো ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করাচ্ছেন, অর্থাৎ কোনো ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনার ডিবিটি লিঙ্ক ছিল না, আপনি নতুন কোনো ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ফ্রেশ সিডিং এই অপশনটি সিলেক্ট করবেন। তারপরে দেখুন 2 নম্বরে বলা হয়েছে মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট। ধরুন আপনার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় একটা অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করানো আছে, আপনি সেই অ্যাকাউন্ট থেকে অন্য একটা অ্যাকাউন্টে, অর্থাৎ ওই এসবিআই ব্যাংকে অন্য একটা অ্যাকাউন্টে আপনি ডিবিটি লিঙ্ক করাবেন, অর্থাৎ ডিবিটি লিঙ্ক ওই ব্যাংকের একই ব্যাংকের একটা অ্যাকাউন্ট থেকে অন্য একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করাবেন, সেক্ষেত্রে আপনাকে বা মুভমেন্ট করাবেন, সেক্ষেত্রে আপনাকে এই মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট এটা সিলেক্ট করতে হবে। অর্থাৎ একই ব্যাংকের একটা অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করানোর জন্য কিন্তু মুভমেন্ট করানোর জন্য কিন্তু আপনাকে ওই সেকেন্ড অপশনটি সিলেক্ট করে নিতে হবে। 3 নম্বর অপশন দেখুন মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক। এটা কারা সিলেক্ট করবেন, আপনার যদি অন্য একটা ব্যাংকে ডিবিটি লিঙ্ক করানো ছিল, ধরুন আপনার ব্যাংক অফ ইন্ডিয়ায় ডিবিটি লিঙ্ক ছিল, আপনি ডিবিটি লিঙ্ক ব্যাংক অফ ইন্ডিয়া থেকে স্টেট ব্যাংকে লিঙ্ক করাবেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই যে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, অর্থাৎ কোনো একটা ব্যাংক থেকে আপনি যদি নতুন অন্য কোনো ব্যাংকে ডিবিটি লিঙ্ক করাতে চান, এটা মুভমেন্ট করাতে চান, সেক্ষেত্রে আপনাকে কিন্তু থার্ড অপশনটি সিলেক্ট করে নিতে হবে। তো এটা আপনারা কিন্তু ঠিকভাবে সিলেক্ট করবেন, এটার জন্যও কিন্তু হতে পারে আপনাদের অনেকের ডিবিটি লিঙ্কে ফেলিওর শো করছে। তো তারপরে বন্ধুরা দেখুন 4 নম্বরে বলা হয়েছে ব্যাংকে লেনদেন বন্ধ রেখেছেন। আপনি যদি অনেকদিন ধরে আপনি ব্যাংকে লেনদেন বন্ধ রেখে দেন, সেক্ষেত্রে আপনি যখন ডিবিটি লিঙ্ক করাতে যাচ্ছেন,
তখন কিন্তু আপনার সামনে এরকম ভাবে সিডিং স্ট্যাটাস ফেলিওর এবং ডেসক্রিপশনে দেখুন নো ডেটা অ্যাভেলেবল ইন ব্যাংক সিবিএস ফর গিভিন ইনপুট, এরকম কিন্তু ডেসক্রিপশন শো করবে। তো বন্ধুরা এগুলি ছিল আপনার ডিবিটি লিঙ্ক না হওয়ার প্রধান কারণ। তো এগুলি আপনাদের কিন্তু সলভ করে নিতে হবে। তো যদি আপনাদের ক্ষেত্রে ইকেওয়াইসি করা নেই তাহলে আপনারা ব্যাংকে গিয়ে ইকেওয়াইসি করে নিন, এবং ডিবিটি লিঙ্ক করানোর সময় কিন্তু আপনারা ভুলভাবে কোনো কিছু সিলেক্ট করবেন না, সবকিছু বুঝে শুনে তবেই সিলেক্ট করবেন। এবং ব্যাংকে যদি আপনারা অনেকদিন থেকে আপনি অনেকদিন ধরে লেনদেন বন্ধ রেখেছেন, সেক্ষেত্রে ব্যাংকে গিয়ে আপনারা আপনার অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভ করিয়ে নিন, তারপরে কিন্তু আপনি ডিবিটি লিঙ্ক করাতে পারবেন। এছাড়াও অনেকের ক্ষেত্রে আরো একটা কারণে ডিবিটি লিঙ্ক হচ্ছে না, যেটা হলো আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই। তো আপনার আধার কার্ডের সঙ্গে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক করানো অত্যন্ত বাধ্যতামূলক। যদি আপনি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না করান সেক্ষেত্রেও কিন্তু আপনি ডিবিটি লিঙ্ক করতে পারবেন না। তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।